হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এটা আমার প্রথম ব্লগ। আমার প্রচন্ড পরিমাণে ফুচকা খাওয়ার ক্রেভিংস উঠেছিল। দাদাকে বললাম আমাকে একটু নিয়ে যাবি। দাদা আমাকে বলছে তোর কথা কি আমি ফেলতে পারি? তো এখানে আমরা আমাদের মা কালীকে প্রণাম করে চলে গেলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। দাদা আমাকে বলছে কোথায় ফুচকা খেতে যাবি বল, এখানে তো অনেক দোকান। আমি বললাম না, যেখানে আমরা রোজ যাই সেইখানেই ফুচকা খেতে যাব। এইখানে আবার আমার দুই দাদা মিলে রেস লাগাচ্ছে কে কার আগে যেতে পারে। আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, সাথে আমার বৌদি আরো বেশি ভয় পেয়ে গেছিল। বৌদি দাদাকে প্রচন্ড বকে দিল। এরকম ভাবে হাসতে হাসতে আমরা আমাদের নোনাগঞ্জ মোড়টা পার করে ফেললাম। আসলে কোথায় যাচ্ছি বলতো? আমরা পেইন ফিশ মার্কেটে। আমরা বগুড়ার পেইন ফিশ মার্কেটেই বেশিরভাগ টাইমে ফুচকা খেতে যাই। অবশেষে আমরা ফুচকার দোকানে পৌঁছে গেছি। আর এখানে দেখো এতটা ভিড়, যার জন্য আমরা এখানে বসে বসে রং ঢং করছিলাম। আর আমার বোনকে দেখো, ও তো লজ্জায় নিজের মুখটা পুরো চেপে ধরে আছে। যেহেতু এটা আমার প্রথম ব্লগ, সেহেতু আমি প্রচন্ড লজ্জা পাচ্ছিলাম। এদিকে আমাদের ফুচকা দিতে অনেকটা টাইম লাগাচ্ছিল। আমরা এখানে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম। আর আমার দাদাকে দেখো, অপেক্ষা করতে করতে বেচারা গাড়িতেই শুয়ে পড়েছে। অবশেষে আমাদের ফুচকাটা আমাদের হাতে দিয়ে দিল। আর এখানে আমরা অর্ডার করেছিলাম একটা দই ফুচকা আর একটা দই পাপড়ি চাট। আর এখানে আমি বৌদিকে দিয়ে আর একটা প্লেট নিয়ে যাচ্ছিলাম দাদার কাছে, কারণ আমাকে দাদা বলেছে আমাকে আজকে অনেক জায়গায় খেতে নিয়ে যাবে। আসলে কি বলতো, বেশি ফুচকা খেয়ে পেট ভরালে তো আর হবে না, না আমাদের অনেক কিছু খেতে হবে, পেটেতে একটু জায়গাও রাখতে হবে। 2 প্লেট ফুচকাই নিয়েছিলাম। তো দেখো, এখান থেকে আমি একটা নিয়ে নিজের মুখে টাপ করে ভরে দিলাম। এতটা টেস্টি ছিল গাইস, কি বলবো। আর এখানে আমি যেহেতু প্রথম ব্লগ করছি, আমি ভিডিওটা করতে গিয়ে প্রচন্ড লজ্জা পাচ্ছিলাম আর বুঝতে পারছিলাম না কি করে করব। আর আমার দাদা আর বৌদির ভালোবাসা দেখো। আমাদের ফুচকা খাওয়া শেষ, যার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাচ্ছি নেক্সট পার্টে আসবে। টাটা।